আসসালামু আলাইকুম সবাইকে। লিগ্যাল টেক সাইফুল চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যে যারা নতুন ক্রিয়েটর জগতে ঢুকেছেন বা প্রবেশ করেছেন তারা কী ধরনের ভিডিও বানাবেন বা কী ধরনের ভিডিও আপনাদের বানানো উচিত। অনেকেই আছি এখন ফেসবুকের আর্নিং, ইউটিউবের আর্নিং দেখে আমরা ফেসবুক, ইউটিউবের চ্যানেল খুলে বসে আছি, কিন্তু কী ভিডিও বানাবো আমরা জানি না। কী ভিডিও বানাবো আমরা জানি না, এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। কী ভিডিও তৈরি করা যায়, রাতে ভাবছি কী ভিডিও বানাবো, সকালে ভাবছি কী ভিডিও বানাবো, কিন্তু আমাদের মাথায় কোনো কিছুই আসছে না। আমাদের মাইন্ডসেট ঠিক নেই। আমরা পেজ খুলে বসে আছি শুধু আর্নিংয়ের আশায়, কিন্তু কী ধরনের ভিডিও বানাবো এগুলো আমরা ঠিক করি নি কখনো। তো আজকে আমরা এটাই ক্লিয়ার করব যে একজন নতুন ক্রিয়েটর হিসেবে আপনি যখন নতুন পেজ খুলবেন, নতুন ইউটিউব চ্যানেল খুলবেন, কিভাবে কাজ শুরু করবেন, কী ধরনের ভিডিও আপনাদের বানানো উচিত এবং কোন ধরনের ভিডিও বানালে আপনারা খুব দ্রুত সফলতা পাবেন। আচ্ছা, নতুন যখন আমরা ফেসবুকে পেজ খুলি বা ইউটিউবে চ্যানেল খুলি, কী ধরনের ভিডিও বানাবো এরকম একটা টার্গেট আমাদের শুরুতেই থাকে। যেমন আমরা অনুপ্রাণিত হয়ে ভিডিও বানাতে চাই। অনেকেই দেখেন, যেমন থটস অফ বিল্লাল ভাই ছন্দ মিলিয়ে কথা দিয়ে ভিডিও তৈরি করেন। তো এরকম অনেকেই তার ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে এরকম পেজ খুলে ছন্দ দিয়ে ভিডিও বানানো শুরু করে। যখন 2-3টা ভিডিও বানায়, তার ভিডিও চলে না, ভাইরাল হয় না বা ভিডিও ভালো হয় না, তখন সে বাদ দিয়ে দেয়। ডিমোরালাইজড হয়ে যায়, সে ডিমোরালাইজড হয়ে যায়। ঠিক অন্যভাবে যেমন একদিন দেখলো যে কাপল ব্লগারদের ব্লগ দেখতেছে, তো ওই ব্লগ দেখে ভালো লাগলো, পরের দিন সে তার বউকে নিয়ে কাপল ব্লগ বানানো শুরু করলো। আবার 2-3টা কাপল ব্লগ বানানোর পরে আপলোড করলো, দেখলো ভিউ নাই, শেয়ার নাই, লাইক নাই, কিছুই নাই, জগা খিচুড়ি হয়ে আছে। আবার 2-1 দিন কী করলো, ফানি ভিডিও বানানো ধরলো। ফানি ভিডিও বানানোর পরেও ঠিক একই রকম অবস্থা, ভিউ নাই, শেয়ার নাই, লাইক নাই, কোনো কিছুই হচ্ছে না। তাহলে আপনারা কি করবেন? আপনাদের তো মাইন্ডসেট ঠিক নেই, আপনারা কি করবেন নিজেরাই জানেন না। শুধুমাত্র এক দিন এক ধরনের ভিডিও, গাছপাতা, গরু, ছাগল, হাঁস, মুরগি এইসব ভিডিও দিয়ে যাচ্ছেন, আসলে কোনো ফায়দা হচ্ছে না। ধরেন আপনি নতুন একটা পেজ খুলেছেন, পেজ খোলার পরে আপনি একটা টার্গেট নিয়েছেন যে আপনি এই ধরনের ভিডিও ফেসবুকে তৈরি করবেন। ধরেন আপনি কমেডি ভিডিও বানাবেন, তো আপনি টানা 2 সপ্তাহ কমেডি ভিডিও আপলোড দিতে থাকবেন ইউটিউবে বা ফেসবুকে, যেখানে হোক। ফেসবুক পেজে যখন আপলোড দিবেন আপনার কমেডি ভিডিও, আপনার ভিডিওর ক্যাটাগরির মধ্যে দেখবেন যে ভিডিও গ্যালারি আছে, সেখান থেকে সবথেকে বেশি ভিউ অথবা রিচ পেয়েছে যে ভিডিওগুলো, সেগুলোকে সিলেক্ট করবেন। তারপরে সেই ভিডিওর কন্টেন্টগুলো কী নিয়ে ছিল বা কী বিষয় নিয়ে ছিল, সেগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে যে ভিডিওগুলোর ভিউ, রিচ এবং এঙ্গেজমেন্ট বেশি, সেই ভিডিওগুলোর কন্টেন্টের উপর ধারাবাহিকতায় আপনি আপনার পরবর্তী কন্টেন্ট তৈরি করবেন। তাহলে দেখবেন আপনার ভিডিওর ইমপ্রুভ হয়েছে, এঙ্গেজমেন্ট বাড়ছে, রিচও বাড়ছে ভিডিওতে। যদি দেখতেছেন আপনার একটা কন্টেন্ট, এক ধরনের কন্টেন্ট আপনি তৈরি করছেন, সেটা ভাইরাল হয়ে গেল, আপনাকে পরবর্তীতে ওই সিমিলার ধরনের কন্টেন্টই রেগুলার বানায় যেতে হবে, তাহলে আপনি সফলতা পাবেন। আপনি কখনো কন্টেন্টের লাইন থেকে সরে যাবেন না, একই ধাঁচের কন্টেন্ট তৈরি করবেন। যখন দেখবেন যে একটা ভিডিও আপনার ভালো হয়েছে, দর্শক দেখছে, জনপ্রিয়তা পাচ্ছে, তার মানে আপনাকে বুঝতে হবে যে আপনার দর্শক ওই রকম ভিডিও দেখতে পছন্দ করে বা ওই রকম ভিডিও দেখতে ভালোবাসে। তখন আপনি ওই ধাঁচের ভিডিও তৈরি করতে থাকবেন। যদি আপনার ছন্দ দিয়ে ভিডিও আপনার দর্শক পছন্দ করে ফেলে, আপনি ছন্দ দিয়ে রেগুলার ভিডিও বানাবেন। আপনার ব্লগ যদি দেখতে মানুষ পছন্দ করে, তাহলে আপনি ব্লগ ভিডিও বানাবেন। আচ্ছা, এখন আপনার যদি ধরেন গ্রামে আছেন, আপনি গ্রামে, মানুষ মনে করে শহরের রিসোর্স বেশি, মোটেই না। গ্রামের কন্টেন্ট সব থেকে বেশি মানুষ দেখে। মানুষ যারা শহর কেন্দ্রিক আছে, তারা সবাই গ্রামের ভিডিও দেখতে পছন্দ করে বা ছোটোবেলার স্মৃতি বিজড়িত যেসব জায়গা আছে এগুলো দেখতে ভালোবাসে। আপনি যখন আপনার গ্রামকে ইন্ট্রোডিউস করবেন, আপনি প্রাকৃতিক দৃশ্য নিয়ে ভিডিও তৈরি করবেন, তাহলে ওগুলোর রিচ, এঙ্গেজমেন্ট ঠিকই বাড়বে। আবার ধরেন আপনি শহরে আছেন, আবদ্ধ জায়গার মধ্যে আছেন, তখন আপনাকে ইনডোরের ভিতরেই এমন কিছু ভিডিও তৈরি করতে হবে যেগুলো মানুষ দেখবে। ইনডোরের ভিতরে তো আপনি আর প্রাকৃতিক দৃশ্যর ভিডিও তৈরি করতে পারবেন না। এখানে আপনাকে হয় কমেডি ভিডিও তৈরি করতে হবে, অথবা বিভিন্ন ধরনের, এই যে দেখুন আমি যেমন ভিডিও বানাচ্ছি, ইনফরমেশন ভিডিও, ফেসবুকের তথ্যভিত্তিক ভিডিও, এসব ভিডিও বানাতে হবে। কিন্তু আপনি যদি এক দিন এক ভিডিও আপলোড করতে থাকেন, তাহলে আপনার হবে না।
আপনি বাদ দিয়ে দেন। ওই ফেসবুক থেকে আর্নিং, ইউটিউব থেকে আর্নিং, এগুলোর কথা ভুলে যান। আর মূল বিষয় হচ্ছে ধারাবাহিকতা। আপনি যে কন্টেন্টে সফলতা পেলেন সেই কন্টেন্টের উপর ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করতে থাকুন। আপনি যখন ধারাবাহিক হবেন তখন আপনার এক ক্যাটাগরির দর্শক তৈরি হয়ে যাবে ফেসবুকে, ইউটিউবেও। তখন আপনার ওই দর্শক আপনার ভিডিওগুলো রেগুলার দেখবে। এর ফলে আপনার সফলতা হবে, এর ফলে আপনার সফল হবেন। এভাবে আপনার দর্শকপ্রিয়তা বাড়বে, আপনার পরিবার বাড়বে। আপনাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করতে হবে, কোয়ান্টিটির উপর না। আপনার প্রতিদিন 3টা-4টা করে রিলস আপলোড দিতে হবে, এগুলো বাদ দিন। আপনি প্রতিদিন একটা রিলস আপলোড দেন, আপনি 7 দিনে 3টা রিলস আপলোড দেন, কিন্তু কোয়ালিটি সম্পন্ন দেন। রিলসের পেছনে সময় দিন, এডিটিংয়ে সময় দিন, ভালো কন্টেন্ট তৈরি করুন, স্ক্রিপ্ট লিখুন। এখন তো চ্যাটজিপিটি আছে, চাইলে আমরা হাতের কাছে চ্যাটজিপিটি দিয়ে যে কোনো ধরনের কন্টেন্টের প্রম্পট বানিয়ে ফেলতে পারি, অথবা স্ক্রিপ্ট করে দেয় তারা। তো নিজের যে কর্মদক্ষতা আছে, নিজের কাজগুলোকে ইউটিলাইজ করুন, তাহলেই সফল হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল অগ্রিম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।